2026-এ বাংলার বিধানসভা ভোটের দিকে এবারে নজর ছিল গোটা দেশের। দুদফায় হিংসা এবং রক্তপাতহীন ভোট করিয়ে এবার রাজ্যবাসীর প্রশংসা কুড়িয়েছেন দেশের নির্বাচন কমিশন। বাংলার ভোট মানেই যে রাজনৈতিক হিংসা ও জানে শেষ হওয়ার ঘটনা ঘটবেই, সেই তত্ত্বকে এবার একেবারে ভুল প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই কাজে যে দুজন সবথেকে বেশি প্রশংসার দাবিদার তারা হলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কিন্তু ভোট মিটে যেতেই 7ই মে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশেষ পোল অবজারভার সুব্রত গুপ্তকে। আর এবার পশ্চিমবঙ্গ ক্যাডারের এই প্রাক্তন আইএএস অফিসারকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে রাজ্যপাল RN রাভি। শনিবার 9 মে ব্রিগেডে নতুন সরকার গঠনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সুব্রত গুপ্ত। এদিন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হওয়ার পর সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। তাকে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন শুভেন্দু। আমাদের কলিগ সুজয় কি তুলে ধরলো রিপোর্টে, দেখব। নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, যিনি খুব সুনামের সঙ্গেই নির্বাচন কমিশনের যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালন করেছেন এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন এ রাজ্যে যেভাবে নির্বাচন করিয়েছে, সুব্রত গুপ্তকে ইতিমধ্যেই বলা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই যে বর্তমান নবনিযুক্ত যে সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী এবং সেই শুভেন্দু অধিকারীরই পরামর্শদাতা অ্যাডভাইজারিতে দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। আমরা জানি যে তার যে সুনাম, সেটা কিন্তু বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে তার সুনাম নিয়ে তার পক্ষে বেশ কিছু মতামত ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এমনকি দেখা গেল যে শুভেন্দু অধিকারী যখন শপথ গ্রহণ করলেন ব্রিগেডের মাঠে, তখন নিচে ভিভিআইপি সিটে বসে রইলেন এই সুব্রত গুপ্তই। আমরা জানি একেবারে দক্ষ একজন দুধে আইপিএস অফিসার হিসেবেই তার কিন্তু সুনাম আছে এবং আমরা জানি যে বামেদের আমল থেকেই তার মানে বলা যেতে পারে সুব্রত গুপ্তের যে বারবারন্ত সেটা দেখা গিয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর সেইভাবে সুব্রত গুপ্তকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। কিন্তু আমরা যেটা দেখলাম যে নির্বাচন কমিশন যে সিও মনোজ আগরওয়াল এই সুব্রত গুপ্তকে নিয়ে এলেন আমরা, এবং তারপর যেভাবে তিনি নির্বাচন করালেন 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের অন্যতম কাণ্ডারি ছিলেন এই সুব্রত গুপ্ত। এবং যেটা জানা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই সুব্রত গুপ্ত যে দক্ষতার সঙ্গে কাজ করেছে সেটা কিন্তু তিনি প্রকাশ্যেই বিজেপি নেতারা তারা মন্তব্য করছেন। কিন্তু এবার তাকে এত বড় দায়িত্ব দেয়া হলো, বিজেপি সরকারের পশ্চিমবঙ্গে বা বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী এবং শপথ গ্রহণের 24 ঘন্টা কাটতে না কাটতেই আমরা যেটা দেখলাম যে নবান্নে একটা প্রশাসনিক মহলে একটা বড় পরিবর্তন দেখা গেল এবং সেই পরিবর্তনের আগেই এই সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর একেবারে সচিবালয়ের মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা করা হলো। আমরা ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে তিনি একজন দক্ষ প্রশাসক। শুধু দক্ষ প্রশাসক নয়, তার নেতৃত্বে আগেও তিনি যে দায়িত্ব পালন করেছেন, বামেদের আমলেও তিনি যে দায়িত্ব পালন করেছেন, যে দপ্তরে পালন করেছেন, সেই প্রত্যেকটা দপ্তরে তিনি কিন্তু সুনামের সঙ্গে কাজ করেছেন। সেক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছিল এবং সুব্রত গুপ্ত নিজে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর তিনি বলেছিলেন যে বিদেশে একটি বেসরকারি সংস্থার কাজে খুব শীঘ্রই তিনি আমেরিকায় যাবেন। কিন্তু আমেরিকায় যাওয়ার অনেক আগেই যেভাবে তাকে
পুরস্কৃত করা হলো, সেটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা বিরোধীদের পক্ষ থেকে একটা সমালোচনা করা হচ্ছে। তাহলে কি কোনো মিশন নিয়ে এই সুব্রত গুপ্ত নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছিল? এটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে কিভাবে আলাপন বন্দ্যোপাধ্যায় সহ মুখ্য সচিব থেকে শুরু করে একাধিক প্রাক্তন আমলা যারা অবসর নেওয়ার পরও মুখ্যমন্ত্রী তাদেরকে কিভাবে দপ্তরে বসিয়েছেন, সেই বিষয়টা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেস তারা কি কিন্তু ভুলে গেল? এটাও কিন্তু প্রশ্ন করছে শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার 24 ঘন্টা আর মধ্যে একেবারে বলা যেতে পারে দক্ষ এই অফিসারকে এত বড় একটি দায়িত্ব কিন্তু দেয়া হলো। এবার দেখে নেওয়া যাক কে এই সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্ত 1990 সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। আইআইটি খড়গপুরের প্রাক্তনী সুব্রত গুপ্ত ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। এরপর বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি। অভিযোগ, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও মুখ্য সচিব করা হয়নি সুব্রত গুপ্তকে। 1989 ব্যাচের আইএএস বিপি গোপালিকা মুখ্য সচিবের পদ থেকে ইস্তফার পর সিনিয়রিটির দিক থেকে সুব্রত গুপ্ত মুখ্য সচিব পদের দাবিদার থাকলেও তাকে সুপারসিট করে, অর্থাৎ তাকে টপকে 1991 ব্যাচের আইএএস মনোজ পন্তকে মুখ্য সচিব পদে নিয়োগ করেন তৎকালীন মমতা ব্যানার্জির সরকার। এরপরই সেন্টার ডেপুটেশনে যোগ দেওয়ার আবেদন জানান সুব্রত গুপ্ত। যদিও সেন্ট্রাল ডেপুটেশনে যোগ দিলেও সেভাবে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদ তিনি পাননি। অবশেষে 2025 সালে অবসর নেন সুব্রত গুপ্ত। এই সুব্রত গুপ্তকে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোট সুষ্ঠুভাবে মেটার পর তার ভূমিকার কথা মাথায় রেখেই সম্ভবত রাজ্যের এই প্রাক্তন আইএএস অফিসারকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হলো। 2026-এ বাংলার বিধানসভা ভোটের দিকে এবারে নজর ছিল গোটা দেশের। দুদফায় হিংসা এবং রক্তপাতহীন ভোট করিয়ে এবারে রাজ্যবাসীর প্রশংসা কুড়িয়েছেন দেশের নির্বাচন কমিশন। বাংলার ভোট মানেই যে রাজনৈতিক হিংসা এবং জানে শেষ হওয়ার ঘটনা ঘটবেই, সেই তত্ত্বকে এবারে ভুল প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই কাজে যে দুজন সবথেকে বেশি প্রশংসার দাবিদার তারা হলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আপনার মতামত আপনি জানান কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।